তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এনআইওএস ডিএলএড থেকে প্রাইমারি টেট পাসদের কি হলো কোর্টে। তো তোমরা জানো যে এনআইওএস থেকে যারা এই টেট পাস করেছিল তারা কিন্তু কোর্টে কেস করেছিল। কী জন্য করেছিল? তার কারণ কোর্ট বলে দিয়েছিল যে এই এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা কিন্তু টেট পাস করলেও তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তার বিরুদ্ধে কিন্তু এই এনআইওএস যে ডিএলএড যারা পাস করেছিল প্রাইমারি টেটে তারা কিন্তু কেস করেছিল। সেই কেসে কি হলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড সাবমিশন দিয়েছে, কিন্তু এনসিটি যেহেতু এখনও সাবমিশন দেয়নি তাই নেক্সট ডেট কিন্তু 18 জানুয়ারি হবে। তো এই জানুয়ারিটা এটা কোনো ফ্যাক্টর নয়। ব্যাপার হচ্ছে এই লাইনটা তোমরা দেখো, বোর্ডের সাবমিশন অনুযায়ী তারা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা করে এনআইওএস ছাড়াই প্যানেল দিতে চায়। অর্থাৎ এই যে বোর্ডের যে সাবমিশন করেছে তারা অর্থাৎ পর্ষদ সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু কী করবে, তাদের যে প্যানেল সেটা প্রকাশ করবে। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল, প্রথমে যে রায়টি দিয়েছিল সেখানে বলে দিয়েছিল যে এনআইওএস থেকে যারা পাস করেছে প্রাইমারি টেট তারা কিন্তু একেবারে বাতিল চলে যাবে। সেটাই কিন্তু পাহাড় রয়েছে। তো আমাদের কিন্তু এই যে এনআইওএস যারা ডিএলএড করে প্রাইমারি টেটে পাস করেছিল তারা কিন্তু তাদের কিন্তু আর এই নিয়োগে অর্থাৎ এই প্যানেলে তাদের নাম আর দেখতে পাবে না। অর্থাৎ তার এক কথায় বলতে গেলে বাদ পড়ে গেল। বুঝতে পারছো? তাহলে এনআইওএস ডিএলএড যে পাস করে যারা প্রাইমারি টেটে পাস করেছিল তারা কিন্তু একেবারে বাদ পড়ে গেল। এটাই হচ্ছে মেন ব্যাপার। এরা কিন্তু প্রাইমারি টেটে যে রিক্রুটমেন্টে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং যদি কিছু নতুন কিছু আরও এরকম ধরনের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।